আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা হয়তোবা জানেন যে ইউরো এবং বিশ্বকাপকে কেন্দ্র করে এমবাপে একটা মন্তব্য করেছেন, যেটাকে কেন্দ্র করে অনেক বেশি করে আলোচনা সমালোচনা চলছে। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো একটা প্লেয়ার সম্পর্কে কোনো একটা বিষয়ে আলোচনা করতে গেলে বা ফুটবল ফ্যাকে যখন আপনারা শুনছেন আলোচনাগুলো, প্লেয়ারটাতে ফোকাস করার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণভাবে বা তার চেয়েও বেশি আসলে জরুরিভাবে কনটেক্সট, প্রেক্ষাপটটা একটু দেখবেন। যেমন এমবাপের সপক্ষে আমি একটা কথা লিওনেল মেসির বেলা সবসময় বলি যে এমবাপে লিওনেল মেসির সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন, তাকে সহ্য করতে পারেন না। এই জিনিসগুলো বানোয়াট, এগুলো ফেক রিপোর্টিং, এগুলো লিওনেল মেসি ফ্যানদেরকে উস্কে দিয়ে ভিউ বাণিজ্য করার জন্য মানুষেরা বা সাংবাদিকরা দিনের পর দিন ব্যবহার করেছেন। এমনকি আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও দিনের পর দিন জিনিসগুলো ব্যবহার করি। তবে সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। ইউরো এবং বিশ্বকাপ নিয়ে এমবাপে কি বলেছেন সেটা একেবারে ভিন্ন প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটটার সঙ্গে আগের প্রেক্ষাপট মেলানোর কোনো রকমের আসলে কারণ দেখছি না। এখন চলে আসছি এমবাপে কি বলেছেন। এমবাপে মূলত বলেছেন, আমার কাছে বিশ্বকাপের চেয়ে ইউরো অনেক বেশি জটিল বলে মনে হয়। যদিও বিশ্বকাপে অনেক বেশি প্রেশার থাকে, তবে ইউরোতে আমরা দলগুলো একে অপরের সঙ্গে অনেক বেশি ম্যাচ খেলি, একে অপরকে চিনি এবং প্রায় সিমিলার ফুটবল খেলি, তাই জটিলতা অনেক বেড়ে যায়। এই স্টেটমেন্টটাকে আমি তিন ভাগে ভাগ করতে চাই। প্রথমত, এমবাপে বলেছেন যে বিশ্বকাপের চেয়ে ইউরোকে তার অনেক বেশি কমপ্লিকেটেড মনে হয়। দ্বিতীয়ত, এখানে ইংলিশ ট্রান্সলেশনে ইভেন দো কথাটা আমি প্রায় সকল জায়গায় দেখেছি, অর্থাৎ এমবাপে বলেছেন যদিও বিশ্বকাপে প্রেশারটা বেশি থাকে, অর্থাৎ এমবাপে যে বিশ্বকাপে প্রেশার থাকে না সে জিনিসটা বলেননি, বরঞ্চ পরোক্ষভাবে বিশ্বকাপে বেশি প্রেশার থাকে এটা স্বীকার করে নিয়ে পাল্টা যুক্তি হিসেবে দেখিয়েছেন ইউরোতে যে সকল দলগুলো খেলে তারা একে অপরের সঙ্গে অনেকগুলো ম্যাচ খেলতে পারে, একে অপরের ট্যাকটিক্স কাছ থেকে দেখে এবং সিমিলার ট্যাকটিক্সে খেলে বলে একে অপরের বিপক্ষে ম্যাচগুলো অনেক বেশি টাফ হয়ে যায়। এখন এই স্টেটমেন্টের প্রসঙ্গে যদি আসি, তাহলে অনেকে ফোকাস করছেন শুধুমাত্র এই জিনিসটাতে যে এমবাপে বলেছেন যে বিশ্বকাপের চেয়ে ইউরো অনেক বেশি করে জটিল। কেউ কিন্তু তার এই লজিকটাকে আসলে দেখছেন না, লজিকটাকে কাউন্টার আর্গুমেন্টের মাধ্যমে আসলে যাচাই বাছাই করে দেখছেন। আমার কাছে স্টেটমেন্টটা সংক্ষেপে অনেকটা এমন, এমবাপে বলেছেন যে আমার কাছে ইউরো অনেক বেশি করে জটিল মনে হয়, কারণ ইউরোতে যে সকল দলগুলো খেলে তারা একে অপরকে অনেক ভালো করে চেনে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একে অপরের সঙ্গে অনেক বেশি করে ম্যাচ খেললে, অনেক বেশি করে চিনলে বা সিমিলার ট্যাকটিক্সে খেললে সেখানে কি কমপ্লেক্সিটি অনেকটুকু বেড়ে যায়? আসলে কোন জায়গা থেকে বা কোন যুক্তিতে তিনি এই কথাটা এতটা স্ট্রংলি বলতে পারেন সেটা শুধুমাত্র তিনিই মনে করতে পারেন। এখানে যদি যুক্তিটা এভাবে দেখানো হতো যে একে অপরের সঙ্গে অনেকগুলো ম্যাচ খেলার মাধ্যমে প্রতিপক্ষ আপনার সম্পর্কে অনেক বেশি জানতে পারবে, আপনার দুর্বলতাগুলো আইডেন্টিফাই করতে পারবে, তারপরে একটা লজিক খোঁজার চেষ্টা করতাম, তবে মাঝখানে কেন বিশ্বকাপকে ঢুকিয়ে দিলেন সে জিনিসটা বুঝতে পারছি না। বিশ্বকাপের সঙ্গে কম্প্যারিজনটা আনার কারণে এই যুক্তিটা একেবারে অযৌক্তিক বলে মনে হচ্ছে। এই কথাটা কি এমবাপে প্রথমবার বলেছেন? মোটেও না। এর আগে বিশ্বকাপের আগেও তিনি বলেছেন যে আর্জেন্টিনা ব্রাজিল যে টাইপের ফুটবল খেলে তার চেয়ে অনেক অনেক বেটার, অনেক অনেক হাই ক্লাস ফুটবল ইউরোপিয়ান দলগুলো খেলে এবং আর্জেন্টিনা ব্রাজিল ওই লেভেলটাতে নেই, যদিও আমরা বিশ্বকাপের ফাইনালে একেবারে বিকল্প একটা চিত্র দেখি। এই স্টেটমেন্টের বিরুদ্ধে পারফেক্ট একটা জবাব দিয়েছেন এমি মার্টিনেজ। তাকে যখন টিওআইসি স্পোর্টসের সাক্ষাৎকারে গ্যাস্টন এদুর জিজ্ঞেস করলো এ ব্যাপারে, তখন তিনি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বললেন যে সকলেই জানে যে কোনো কিছু বিশ্বকাপের চেয়ে কঠিন হতে পারে না এবং উত্তরটা আসলে এতটাই সিম্পল, এত বেশি জটিল করা, এত বেশি পেঁচানোর দরকার নেই। কোনো কিছুই বিশ্বকাপের প্রেশারের চেয়ে বড় হতে পারে না। যারা এগুলো বলেন, এগুলো নিয়ে আসলে কম্পেয়ার করেন, তারা অন্য কোনো একটা আগ্রহ থেকে অন্য কোনো একটা কিছু মিন করে হয়তোবা বলার চেষ্টা করেন। এবং দ্বিতীয়ত, পারাদেস একটা মন্তব্য বলেছেন হয়তোবা এমবাপে এখন পর্যন্ত ইউরো জিততে পারেনি, সে কারণে এই কথাটা বলতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। তবে সেটা যাই হোক না কেন, এমবাপের এই উক্তির এই অংশে এসে বিশ্বকাপের সঙ্গে ইউরোর তুলনার কোনো রকমের গ্রাউন্ড আসলে খুঁজে পাওয়া যায় না। খোঁজাটার আসলে দরকারও নেই, কারণ এমন মোমেন্টে এসে অনেক ফুটবলার অনেক কথাবার্তা বলেন যে কোনো একটা টুর্নামেন্টের আগে, এগুলোতে এত বেশি গুরুত্ব দেওয়ার, একেবারে প্রবাদ বাক্য হিসেবে মেনে নেওয়ারও আসলে কোনো কিছু নেই। আপনারা জানতে চাইলেন, তাই ওই জায়গা থেকে জিনিসটা ব্যাখ্যা করলাম। ধন্যবাদ সবাইকে।